আহা, যে আশুরার দিন ইমাম হুসেন আলাইহিস সালামকে কারবালার ময়দানে শহীদ করে দেয়। উনি ইসলাম জারি করার জন্য চলে গেলেন কুফা মদিনা থেকে। কিন্তু নানা ভাই বলছিল যে ভাই হুসেন, তুমি কুফায় যাবে দিন জারি করার জন্য, কিন্তু ভুলে রাস্তা বলে তুমি কারবালার মাঠ প্রান্তরে যাও না। যদি তুমি রাস্তা বলে কারবালার প্রান্তরে যাও, ওই দিনই তোমার জীবনের শেষ দিন হয়ে যাবে। বারেলাহির মহিমা। উনি রাস্তা ভুলে কারবালার প্রান্তরে চলে গেলেন মুসলিমের দাওয়াতে। এই আমার ভাইরা এই কারবালা শহীদ কারবালা বইটা করে, তাই না? আপনারা অনেকেই জানেন। সেখানে উনি কাফেরদের হাতে ওনার জীবন দিতে হয় ইসলামের জন্য। বলছিল তুমি এজিদের হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করো, হাত মিলে দাও। বলে আমি মাথা দিব কিন্তু হাত দেব না। যখন ওনাকে গর্দান মেরে ফেলে দেওয়া হলো, উনি উপর দিকে তাকায় দেখে সেখানে মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে সুন্নতি লেবাস, সকলের হাতে তরবারি, কপালে নামাজের দাগ, 313 জন মুফতি, 450 মাওলানা। উনি মাথা উঁচা করে মিষ্টি হাসি দিয়ে বলছে, সবাই তো আমার নানার লোক, আমার আর কোনো ভয় নাই। ইমাম হুসেন আলাইহিস সালাম বলল যে আমি ছোট ইমাম, তোমরা এমন কি কেউ আছো আমাকে একটু সাহায্য করতে পারবে? সবাই তরবারিটা থুতমার ভিতরে ঠেকায় মাথাটা নিচের দিকে দিয়ে তাকায় রইল। ইমাম হুসেন আলাইহিস সালাম বলল যে আমার আর বোঝার বাকি নাই, তোমরা কি একজন মানুষ না? আমি দয়াল নবীর কলিজার টুকরা হুসেন আলাইহিস সালাম। ওখানে হুকুম করা হয়েছিল জোহরের নামাজ পড়ে হুসেনের মাথাটা কাইটে নিয়ে আসবে মসজিদের নবমীতে, আসরের নামাজ যেন কাইতে না হয়। মাগরিবের নামাজ পড়ে ফয়সালা দেওয়া হবে। যখন কেউ আগাইল না, হুসেন আলাইহিস সালাম বলল আমাকে একটু পানি দিয়ে সাহায্য করতে পারো? সবাই যখন নিচের দিকে তাকাই রয়েছে, দলিল আসছে হুসেন আলাইহিস সালাম যদি কারবালার ময়দানে কেনি আঙ্গুল দিয়ে টান দিত, এই দুনিয়াটাই পানিতে নৈরাকার হয়ে যেত। কিন্তু নানার উম্মতের জন্য সে কাম করে নাই যে নানার উম্মতের ক্ষতি হবে, নানার উম্মত মারা যাবে। আমার নানা যার জন্য দুনিয়ার 63 বছর জিন্দিগিতে উম্মতি বলে জীবনটাকে বিসর্জন দিলেন, আমি সেই নানার উম্মতকে ভালোবাসি। আমার নানার উম্মতের আমি ক্ষতি হতে দেব না, প্রয়োজন বোধে নিজের জীবন দিয়ে দেব। শেষ পর্যন্ত জিজ্ঞেস করা হলো যে তুমি বলতে পারো তোমার শেষ ইচ্ছাটা কি? বলে আমি বুঝতে পারছি, আমার নানাই বলে গেছে তুমি কোথায় যাবে ইসলাম জারি করার জন্য, ভুলে কারবালায় যাবে না। আমার বোঝার আর বাকি নাই যে আমি কারবালার ময়দানে এসে গেছি, এখানে আমার জীবনের শেষ দিন। আমি যখন কারবালার প্রান্তরে এসে গেছি, আমার আর ঘরে ফিরে যাওয়া হবে না। আমার নবীর উম্মত বিনে আর কিছু বুঝি না, আর কেউ যে রইল না নবীর উম্মতের জন্য। তোমাদের কাছে একটাই মাত্র আমার দাবি, তোমরা তোমার বাদশাকে বইল
আমার লাশটা যেন আমার নানার কবরের পাশে যেন হুসেন আলাইহিস সালামের সেটটা উচ্ছেদ করে চুলটা ধইরে মসজিদের নববীতে রাইখে আসরের নামাজ পড়লো। এজিদ বলল, হোসেন কি কিছু বলছে? বলে বলছে। কি বলছে? ওনার লাশটা যেন ওনার নানার কবরের পাশে রাখা হয়। বলে লাশটা যেখানে আছে ওখান থেকে 200 গজ দূরে নিয়ে যাও, মরুভূমির ভিতরে গরম বালুর ভিতরে এই লাশের উপর দিয়ে যুদ্ধের ঘোড়া 10 বার করে যাবে আর আসবে। যুদ্ধের ঘোড়ার বাড়ি খায় লাশটা ছেড়ে ছাত্রে ছান হয়ে গেল। সেখান থেকে কুড়ে আইনা জান্নাতুল বকিয়া কবরস্থানে কবরস্থ করে। স্বর্ণাক্ষরে লেখা আছে, ইসলাম জিন্দা হতা হে হার কারবালা মে। ইমাম হোসেন আলাইহিস সালাম যদি শহীদ না হতো সেদিন, তাহলে মানুষ এই 10ই মুহররমের কথা স্মরণ এতটা করত না। তাই তো বাজান এই যে গড়পাড়া ইমামবাড়ি অনেক জায়গায় দেখা যায়। আহারে হাই কাশেদ বলে, হাই হুসেন বলে এরা তরবারি দিয়ে কুবাইয়া শরীরে রক্তাক্ত করে। মান্নাদের একটা গান শুনছিলাম, কফটা চোখের জল ফেলেছ তুমি, পথের কাটায় যদি রক্ত না ঝরালে। এমনি করে একটা গান আছে না বাবা? তাই মানুষ সেই পাক পাঞ্জাতনকে ভালোবাসে। যদি জীবনে এক ফোঁটা চোখের জল ফেলে, ইমাম হোসেন আলাইহিস সালামকে, হাসান আলাইহিস সালামকে, পাকে পাঞ্জাতনকে ভালোবেসে জীবনে যদি একদিনও এক ফোঁটা চোখের জল ফেলে, আল্লাহ রাব্বুল ইজ্জত বলে আমি ওর জন্য জান্নাত ফরজ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। সেই মুহররমের মাস, কোটি কোটি মন চাল খরচ হইতেছে, কোটি কোটি জায়গা এই অনুষ্ঠান হইতেছে। আমরা যেন প্রত্যেকে বাজান কোনো ধর্মই তো করতে পারি না, অন্তত আশুরার দিন সোয়াশের আমরা তো এক দেশের চাইলে এমনি বাড়িতে পাকাই না বাবা। আহারে অন্তত পাক পাঞ্জাতনের নামে অন্তত সোয়াশের চাল, তার ভিতরে 5 মুঠ চাল বেশি দিয়ে আমরা যেন একটু তোবারক করে খিচুড়ি করে আমরা শিশু বাজারদেরকে একটু খাওয়ানোর চেষ্টা করি। শুধু তাই না,